أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد সবাই পড়েন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম জুল মজদ ওয়াল ইহতিশাম উদ্দকার আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজিমুশান ঈদের জামাতে সমবেত মুসল্লিয়ান ইজাম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে পাকে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আজকের আজিমুশান আল্লাহর ঘর মসজিদে ঐতিহ্যবাহী মসজিদ তজম্মুল আলী পণ্ডিত শাহী জামি মসজিদে ঈদের জামাত আদায় করার লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন আমরা প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া নজরানা তোহফা পেশ করছি নবী আকরম নূর মুজাসসম ফখর দু আলম নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদমে পাকে যেই নবীর উম্মত হয়ে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে আমাদেরকে নির্বাচিত করেছেন আমরা প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান আযম হাজিরানে মজলিস, আপনারা অবগত আছেন আজকে খুবই মহামান্বিত একটি গুরুত্বপূর্ণ একটি দিন, যে গতকালকে আমি বলেছিলাম জুমার দিন একটা কথা, যে আজকের এই মুহূর্তটা, আজকের কোরবানের ঈদের দিন, এটি এমন একটা ঈদ, রমজানুল করিমের রোজা, যেটাকে আমরা বলি ঈদুল ফিতর। ঈদুল ফিতরের নামাজ সৎকার চাইতে বেশি দামি কোরবানের নামাজ এবং কোরবানি করা, বলি সুবহানাল্লাহ। কেন কোরবানি করা এটা কেন বেশি গুরুত্বপূর্ণ, এর ব্যাপারেও এই আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে একটা সালাতের কথা বলেছেন, আপনার আরেকটি ওয়ানহার, একটি নহরের কথা বলেছেন। ওয়ানহার মানে কুরবানি করা, সালাত মানে নামাজ প্রতিষ্ঠা করা, পড়া, আদায় করা। তাহলে তাফসিরে যারা তাফসির করেছেন এই নামাজ দ্বারা বুঝিয়েছেন ঈদুল আজহার নামাজ, আর ওয়ানহার কোরবানি করা বলতে বুঝিয়েছেন ঈদুল আজহার দিন যে কোরবানি করা হয় ওই কোরবানিকে বুঝিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত সময়ে আমাদের বসার তৌফিক দান করেছেন, আমরা অন্তর থেকে আরো মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মধ্যে
অন্যান্য অনেক কিছু কপি করা গেলেও এই কোরবানি শব্দটাকে পৃথিবীর বুকে কেউ কপি করতে পারে না। কোনো ভালোবাসা মহব্বত যদি স্থায়িত্ব হতে চায়, কোনো ভালোবাসা কোনো প্রেম এটা যদি মাওলার দরবারে যদি স্থায়িত্ব হতে চায়, হতে গেলে এটাকে কুরবানি করতে হবে। অনেকেই বলে যে হুজুর আমি আপনার জন্য কোরবান। অনেকে বলে যে কোরবান শব্দটা আসছে ওখান থেকে। কোরবান মানে বুঝিয়েছেন আমি আপনার জন্য জান দিতে পারি। ধরেন একজন আরেকজনের জন্য জান দেওয়াটাই কোরবানি দেওয়া। অনেকে বলে যে জান কোরবান, তো জান কোরবান মানে আমি আমার জানটা দিয়ে দিব আপনার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনুল কারীমের মধ্যে বলেছেন প্রত্যেকটা নবীর যুগে কোরবানি ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন যাতে তার প্রিয় জিনিস কুরবানি করে। একজন বান্দার কাছে দুইটা জিনিস বেশি প্রিয়, একটা হচ্ছে নিজের জান, আর একটা হচ্ছে নিজের কলিজার টুকরা সন্তান। ঠিক না বেঠিক? এই দুইটা জিনিসের জন্য মানুষ জান দিতে পারে। এই দুইটা জিনিসের ভাগ পৃথিবীতে কেউ দিতেও পারে না, নিতেও পারে না, এমন একটা জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম লাগাতার 3 দিন স্বপ্ন দেখলেন। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, যদিও বা তারা অনেক সময় দেরিতে বুঝে। কথা বুঝবেন, নবীদের অনেক স্বপ্নগুলো অনেক নবীরা তাড়াতাড়ি বুঝেন, অথবা একটু খুব কয়েকদিনের মধ্যে বুঝেন, অথবা একেবারে তাড়াতাড়ি বুঝেন। তো নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, আর নবীদের স্বপ্নের মধ্যে কোনো মিথ্যা নাই। বলি নাউজুবিল্লাহ। আরো যারা বলেন, তাহলে নবীরা আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা দেখেন এটা সম্পূর্ণ হচ্ছে ওহী। যা দেখেন তা করেন, যা দেখেন তা মানেন, এটা হচ্ছে আল্লাহ এবং নবীর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন যে আপনার প্রিয় বস্তু কুরবানি করেন। তা আপনার প্রিয় বস্তু কুরবানি করেন এটা বলতে কি বুঝিয়েছেন? প্রিয় বস্তু কুরবানি করেন সেখানে অনেক কিছু আছে। আমার কাছে প্রিয় জিনিস আমার স্ত্রী, আমার কাছে প্রিয় জিনিস আমার সম্পদ, আমার কাছে প্রিয় জিনিস আমার সন্তান, আমার এই প্রিয় জিনিস হচ্ছে যেগুলো দিয়ে আমি ব্যবসা করি, ওয়াগাইরা ইত্যাদি আছে। এখানে প্রিয় জিনিস বলতে বুঝিয়েছেন, প্রিয় জিনিস বলতে বুঝিয়েছেন নিজের কলিজার টুকরাকে। কেন? কারণ কলিজার টুকরাকে বেশি মহব্বত করবেন এটা আমার আল্লাহ জানেন। আমি প্রথমে একটা আয়াতে কারিমা পড়েছিলাম। আমি মুসল্লিদেরকে অনুরোধ করছি, আমাদের এই যথাসময়ে আমরা ঈদের জামাত আরম্ভ হবে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব একেবারে খুবই তাড়াতাড়ি চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। একটু মনোযোগ দেন, খেয়াল করেন। আমি প্রথমে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, যেটা হচ্ছে আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, মাওলা আমাকে একটা নেককার সন্তান দান করুন। এটা আমাদের প্রত্যেকটা পুরুষের জন্য, প্রত্যেকটা মা বোনদের জন্য এই দোয়াটা আমাদের করা উচিত। নেককার সুসন্তান ছাড়া আমাদের কোনো উপায় আছে? আরো জোরা বলেন, উপায় আছে? সন্তান জন্ম দিবেন বাবা, বাবা ছাড়া সন্তান হবে না, মা ছাড়াও সন্তান হবে না। তাহলে আমাদের উচিত আল্লাহর কাছে যদি নেককার সন্তান যদি চাই, মা বাবার কাছে দোয়া করার প্রয়োজন আছে আল্লাহর দরবারে, যে আমরা যাতে নেককার সন্তান আমরা যাতে পাইতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন যাতে তার প্রিয় বস্তু আল্লাহর দরবারে কুরবানি করা। তো প্রিয় বস্তু কুরবানি করার ক্ষেত্রে দুম্বা কুরবানি করেছেন, আর দুম্বা একটা দুইটা নয়, একাধিক আপনার দুম্বা কুরবানি করেছেন আল্লাহর রাস্তায়। সেটাও প্রিয় জিনিস। কেন প্রিয় জিনিস? কারণ সেটাও একটা ব্যবসা প্রতিষ্ঠানের কিছু জিনিস। এরপরেও স্বপ্ন দেখেছেন দুম্বা আপনার কুরবানি করেছেন। তৃতীয়বারে যে স্বপ্ন দেখেছেন, প্রিয় বস্তু বুঝিয়েছেন তার আপন সন্তান কলিজার টুকরা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান কুরবানি করা
এটা আল্লাহ চেয়েছেন। প্রত্যেকটা বছরেই আপনারা কোরবানির আলোচনাগুলো আপনারা শুনে থাকেন। আমি একটু করে আলোচনা করছি, আমার আরও কিছু মাসআলা বলার প্রয়োজন আছে যেগুলো আমাদের জন্য জরুরি, তাই আমি সেদিকে যাচ্ছি না, একটু মনোযোগ দেন। আল্লাহর দরবারে কোরবানি করেছেন দুম্বা, প্রথম এবং তৃতীয়বারে আমার আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন যাতে তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করতে পারো। তো প্রিয় বস্তু কোরবানি করার ক্ষেত্রে এখানে একটা জিনিস আছে, না বলে আল্লাহ সন্তানকে কোরবানি করার জন্য কেন স্বপ্ন দেখিয়েছেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম একাধিকবার আল্লাহর কাছে দোয়া করেছেন একটা সন্তানের জন্য। শেষ বয়সে এসে যদি আল্লাহ যদি কাউকে যদি সন্তান দেয়, ওই সন্তানের জন্য জান দিতে পারবে এমন হাজারো মা বাবা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? শেষ বয়সে এসে বিয়ে করেছেন, বিয়ের বয়স ধরেন 80 বছর 90 বছর, তো 90 বছর পর যদি কারো যদি সন্তান হয়, এতদিন কোনো সন্তান হয় নাই, একেবারে শেষ বয়সে এসে আল্লাহ যদি তাকে যদি একটা যদি সন্তান দান করে, ওই সন্তানের জন্য কুরবানি হতে পারে এমন হাজারো মা বাবা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন শেষ বয়সে এসে যখন সন্তান দিয়েছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 100 বছর অথবা 91 বছর কিংবা 99 বছর। আমি গত বছর আপনাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের একেবারে সম্পূর্ণ ঘটনা, জন্ম থেকে শুরু করে শাদী পর্যন্ত আমি আপনাদেরকে বলেছিলাম, তাই আমি সেদিকে যাচ্ছি না, একেবারে কয়েকটা নুকতা বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে এসে যখন আমার আল্লাহ তাকে একটা যখন সন্তান দান করলেন, ওই সন্তানকে আমার আল্লাহ এমনভাবে দিয়েছেন, শেষ বয়সে এসে পরীক্ষা করেছেন একটা কারণ, আমার খলিল, আমার নবী, আমার বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেই নিয়ামত দান করেছেন, ইসমাইলকে দান করেছেন, ওই ইসমাইলের প্রেমের কারণে, ওই ইসমাইলের মহব্বতের কারণে আমি মাওলাকে যাতে বলতে না পারে। সুবহানাল্লাহ বল। মানুষ যখন আমরা একটা কথা বলি না, হদিতে সুখফাইয়ের খোদার নাম ফরি ফেলার, আমরা অনেক সময় বলি, তা আমি আমার সন্তানটা পাওয়ার কারণে শেষ বয়সে আমি মাওলাকে বলতে পেরেছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ বয়সে এসে সন্তান দিয়েছেন, হযরত ইসমাইল আলাইহিস সালামকে, তাও আল্লাহর দরবারে কুরবান করার জন্য। সুবহানাল্লাহ। কেন? পৃথিবীতে বাবা সন্তানকে জবে করবে, আপনার কোরবানি করবে, এটা একেবারে নজিরবিহীন ঘটনা। কারণ আল্লাহ এবং বান্দার সাথে, আল্লাহ এবং নবীর সাথে যে মহব্বত আছে, এই মহব্বতের ভাগ পৃথিবীর মধ্যে কারো নেওয়ার অধিকার নাই। সুবহানাল্লাহ বলেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাইলকে ভালোবেসেছেন, তাই তাকে পরীক্ষা করেছেন। শুধু তাই নয়, হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভালোবেসেছেন, তাই বাবা এবং সন্তানের মধ্যে মাঝখানে দূরে রেখেছেন প্রায় 40 বছর। ঠিক তেমনি ভাবে আমার ইমামে, আমার প্রিয় নবীজি সরওয়ারে কায়নাত রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার নবীও হযরত ইমামে হাসান, ইমামে হুসাইনকে ভালোবেসেছেন। এমন ভালোবেসেছেন, আমার জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন, বললেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার যে দুইজন নাতিকে মহব্বত করছেন, একজন নাতিকে বিষ পানে শহীদ করা হবে, আরেকজনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আল্লাহ এবং নবীর মধ্যে ভালোবাসার ভাগীদার পৃথিবীতে কেউ না হওয়ার জন্য, তাই প্রত্যেকটা নবীরা আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষার মধ্যে সমস্ত আম্বিয়া কেরাম ভালো রেজাল্ট করেছেন।
ঠিক না বেঠিক? পরীক্ষার মধ্যে সমস্ত নবীরা পাশ করেছেন, এটাও সত্য। তাই নবীদের ওহী স্বপ্ন, এটাও সত্য। আর নবীরা কোরবানি করে দেখিয়েছেন। আমার নবীজি বাধা দেন নাই আমার ইমাম হুসাইন এবং ইমাম হাসান তারা জীবিত থাকুক, তারা যাতে শহীদ না হয়, সেটাও আমার নবী জবান থেকে বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমনিভাবে স্বপ্ন দেখিয়েছেন তোমার আপন প্রিয় ব্যক্তিকে তুমি কোরবানি করো, ইব্রাহিম নবী এটাও বলে নাই আল্লাহ তুমি বুড়া বয়সে বৃদ্ধ বয়সে এসে আমার একটা সন্তান দিলা, সেটাও তোমার দরবারে কোরবানি করতে বলছো, আল্লাহ আমি এই কাজটা পারবো না, কারণ সেটা আমার কলিজার টুকরা সন্তান। ইব্রাহিম নবী সেটাও বলে নাই। একেবারে শুধু তাই নয়, সম্পূর্ণ ঘটনাটুকু আপনি যদি চান, সম্পূর্ণ ঘটনাটুকু যদি আমরা যদি রিচার্জ করি, বাবা সন্তানকে মহব্বত করবে, কিন্তু ফাইসালাটা যখন মাওলার, আমার মাওলা আমার ইব্রাহিম আলাইহিস সালাম এক সেকেন্ড দেরি করে নাই, সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এটা হচ্ছে নবীদের কোরবানি। কারণ নবীদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ। তারা হচ্ছে আল্লাহর মনোনীত। তাই আমি আমার ভাইদেরকে বলবো, ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত যাতে আমাদের কাছে একেবারে সারা জীবন তো জিন্দা থাকবেই, আমরা যাতে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে খালেস নিয়তে কোরবানি করেছেন, যেভাবে খালেস নিয়তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি আমার মাওলা কবুল করেছেন, সেইভাবে খালেস নিয়তে আমরাও যাতে কোরবানি করতে পারি। প্রত্যেকে বলি আমিন। যে গরু জবেহ করব, ওই গরুর গোশত পৃথিবীতে কেউ খাবে না, সেগুলো আল্লাহও নিবে না। আল্লাহর কাছে শুধু একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে তাকওয়া, সেটা হচ্ছে ইখলাস। ওই ইখলাস মাওলা চাই। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে ওই বান্দার ইখলাস যদি ঠিক থাকে, ওই বান্দার পশু কোরবানি মাওলার দরবারে কবুল হয়ে যায়। তাহলে কোরবানি করা একটা বিষয়, কোরবানি কবুল হওয়া আর একটা বিষয়। কোরবানি কবুলের সাথে ইখলাসের সাথে সম্পর্ক, কোরবানি করার সাথে সম্পদের সাথে সম্পর্ক। সম্পদ থাকলেও আপনার কোরবানি কবুল নাও হতে পারে শুধু ইখলাসের অভাবের কারণে। তাই আমি আমার মুসল্লিদেরকে বলবো আপনারা যারা কোরবানি আজকে করবেন, মেহেরবানি করে সেদিকে লক্ষ্য রেখে আপনাদের কোরবানিটুকু আপনাদের যেভাবে করেছেন সেইভাবে করবেন, যাতে আমাদের ইখলাসটা ঠিক থাকে। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন।